আমাদের ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আমাদেরকে ইউটিউব সেটিং কমপ্লিট করতে হয়, যেখান থেকে আমাদের প্রথমে ইউটিউব সেটিংয়ের মধ্যে আছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে এসে আমাদের উপরে ড্যাশবোর্ড, তারপরে কন্টেন্ট, তারপরে অ্যানালাইসিস, তারপর কমিউনিটি, তারপরে সাবটাইটেল, তারপরে কপিরাইট, এভাবে করে আমাদের একটার পর একটা অপশন আছে, তাই না? আচ্ছা, এখান থেকে মূলত আমাদের যে ড্যাশবোর্ডগুলো আছে, খেয়াল করে দেখেন। ড্যাশবোর্ডটা হচ্ছে আপনি যখন একটা নতুন চ্যানেল তৈরি করবেন তখন আপনার ড্যাশবোর্ডে এখানে কিছুই থাকবে না, কিন্তু যখন একটা চ্যানেলকে আপনি যখন কাস্টমাইজেশন বা অনেক বেশি করবেন তখন ধীরে ধীরে আপনার চ্যানেলটা যখন রিলস পাবে বা উন্নত হতে থাকবে তখন আপনারটা এভাবে মানে কত হয়েছে, কত ভিউ হয়েছে, কবে কত হইলো, কত সাবস্ক্রাইবার, আপনার লাস্ট ভিডিওতে কত ভিউ হয়েছে, এটা র্যাঙ্কিংয়ে 10-এর মধ্যে 6 আছে, মানে এরকম আপনার প্রত্যেকটা পজিশনে কি আপনাকে দেখিয়ে দেবে। এমনকি পাবলিশ ভিডিও, লাস্ট আপনার পাবলিশ ভিডিওগুলো কোথায়, এগুলোতে কতগুলো লাইক, কমেন্ট, শেয়ার, কতগুলো ভিউয়ার আসছে, এই সবগুলো এখানে দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, মানে ড্যাশবোর্ডটা হচ্ছে আমাদের সব কিছু দেখার জন্য। নেক্সট, তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্টটাই হচ্ছে আমাদের আসল, যেখান থেকে আমাদের মূলত ভিডিওটাকে আপলোড করতে হয় এবং আমাদের শর্টস আপলোড করতে হয়। এখন এই ভিডিও আপলোড এবং শর্টস আপলোড, আপনি যেটাই আপলোড করেন না কেন সেটা আপলোড করার সময় অবশ্যই আপনাকে ক্রিয়েট, এক কথা আপনাকে ভিডিও আপলোড করতে হবে ভিডিও ইউটিউব স্টুডিওতে এসে। এখন আপনার কাছে এখানে একটা ভিডিও নাই, কিন্তু আপনি প্রথম ভিডিও আপলোড করতে গেলেও আপনাকে শুরু থেকে এখান থেকে ভিডিও আপলোড করবেন। ভিডিও মানে হচ্ছে যেটা আপনার শর্টস বাদে, শর্টস মানে হচ্ছে আপনার যেটা 9:16 বা 16:9, যেটা লম্বা থেকে শর্টস, যেটা আমরা দেখি 1 মিনিটের মধ্যে যে ভিডিওগুলো, এগুলো হচ্ছে শর্টস। আর 1 মিনিটের বেশি যে ভিডিও সেগুলো হচ্ছে আমাদের লং ভিডিও। এবং যদি ভিডিওটাকে আপনি যদি আমাদের যেটা হচ্ছে ল্যান্ডস্কেপে ভিডিও করা হয় সেটা হচ্ছে আমাদের ভিডিও, আর যদি আমাদের সেটাকে পোর্ট্রেটে করা হয় সেটা হচ্ছে আমাদের শর্টস। আমি যদি শর্টস আপলোড করি তাহলে শর্টসে এসে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে আমরা আপলোড থেকে শর্টস আপলোড করব। আর যদি আমরা ভিডিওতে বড় ভিডিও আপলোড করি তাহলে আমরা ভিডিওতে এসে ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে আপলোড ভিডিওতে ক্লিক করে আমরা কি করব, ভিডিওটাকে আমরা আপলোড করব। এখন এই ভিডিও আপলোড করতে গেলে অবশ্যই আপনাকে আগে আপলোড প্রসেসিংটা শিখতে হবে, A to Z আপলোড প্রসেসিং শিখতে হবে, যেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। এরপরে নেক্সট আমাদের অ্যানালাইসিসটা কিছু এগুলো হচ্ছে জাস্ট আমাদের চ্যানেল মানে কবে কত ভিউ হলো। এই যে আমাদের এই যে লাস্ট আমাদের জানুয়ারি 7 তারিখ 8 তারিখ অনেক ভালো ভিউ হচ্ছিল, তারপরে আবার এখানে ভিউ হচ্ছিল, আবার এখান থেকে একটু কমে গেছে, তার মানে কারণটা হচ্ছে আমি এখানে আপলোড কমাই দিয়েছিলাম, আমাকে এখানে আবার ভিডিও আপলোড করতে হবে, যার জন্য আপলোড কমে গেছে। এগুলো মানে এগুলো শুধুমাত্র আপনার চ্যানেল সেটিং কাস্টমাইজেশন দেখাচ্ছে অ্যানালাইসিসে। কমিউনিটি, তারপর হচ্ছে আপনার সাবটাইটেল, এই যে হচ্ছে সোমা বলছিলেন না, সোমা নাকি এই যে কি মারুফা নাকি মমতাজ। আচ্ছা আচ্ছা, এরপরে কপিরাইট। দেখেন আমার কোনো ভিডিওতেই কপিরাইট ক্লেম নাই, এমনকি আমার কোনো ভিডিও যদি অন্য কোনো ব্যক্তি নিয়ে কাজ করে তাহলে আমি এখান থেকে নোটিফিকেশনটা দেখতে পারবো, সেখান থেকে তাকে আমি কপিরাইট ক্লেম দিতে পারবো। আচ্ছা, এরপরে আর্নিং। এখন দেখেন বিষয়টা, ইউটিউব থেকে যে আমরা আয় করব বা টাকা আয় করব, এটার কি মাধ্যম? আমাদের এটার যে মাধ্যমগুলো, ফার্স্টে আপনাকে যেটা বলছে যে ইউটিউব আপনাকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। কত? 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে, যেটা শর্টস ভিডিওতে অনেক বেশি হয়, কিন্তু লং ভিডিওতে সাবস্ক্রাইব অনেক কম আসে। তবে লং ভিডিওতেও বেশি আসে, ভালোই আসে। এবং আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, যেখানে ফেসবুকের আছে 60,000 ঘন্টা ওয়াচ টাইম। কোথায় 4000 ঘন্টা আর কোথায় 60,000 ঘন্টা। আর ফেসবুকে যেমন 10,000 ফলোয়ার, আর এখানে হচ্ছে আমাদের মাত্র 1000 সাবস্ক্রাইবার, মানে ইউটিউবে অনেক কম, খুব দ্রুত যেটা তৈরি করা যায়। এখানে যখন আমরা এগুলো কমপ্লিট হবে তারপরে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো, তারপরে কি এখান থেকে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এরপরে কাস্টমাইজেশন। এই কাস্টমাইজেশনে যে ব্যানার তৈরি করা এবং পিকচার তৈরি করা, যেটা তৈরি করতে অবশ্যই আপনাদের আমাদের ক্যানভা থেকে আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। ক্যানভা থেকে কিভাবে ব্যানারের 3টা স্টেপ, মোবাইল, ল্যাপটপ এবং টিভি, স্মার্ট টিভি, 3টা মাধ্যম কিভাবে একটা মাধ্যমে তৈরি করা যায়, এটা সুন্দর করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমি এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সবাই দেখে নিন। ওকে, এরপর আছে অডিও লাইব্রেরি। আমি আগের দিন এটা আপনাদের খুব ভালোভাবে বুঝাইছিলাম, মনে আছে? অডিও লাইব্রেরিটা আসলে কি? অডিও লাইব্রেরিটা কি, আপনি যদি কখনো কোনো মিউজিক বা টিউন একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে রাখবেন, তার জন্য আপনাকে কি করতে হয়? আপনাকে অবশ্যই সেই ভিডিও আপনি কি করেন, ও মিউজিকটা ডাউনলোড করে নিয়ে আসেন। কিন্তু এই যে মিউজিকটা ডাউনলোড করে যে নিয়ে আসতেছেন, এটাই হচ্ছে কপিরাইট।
আপনি অন্য কোথা থেকে মিউজিক নিতে পারবেন না, আপনি মিউজিক নিতে পারবেন শুধুমাত্র আপনার যে চ্যানেলে আপনি ভিডিও আপলোড করবেন সেই চ্যানেলের ভিডিওর জন্য অডিও লাইব্রেরি থেকে আপনি এখান থেকে মিউজিকগুলো নেবেন। দেখেন এখানে সব প্রকারের মিউজিকই আছে, এখানে সব প্রকারের মিউজিক আছে। আপনি কি ধরনের মিউজিক চাচ্ছেন বলেন, যে সাপোজ আপনি কিচেন টাইপে করতেছে KITCHEN, কিচেন বা রান্না, ঠিক আছে, আমি যে কিচেন বা রান্নার আমার এখানে সব ধরনের আছে, বুঝতে পারছেন। আর এখানে যা যা আছে সবই শোনার মতো, মানে সবই শোনার মতো, আপনি সবই ভালো লাগবে। এখানে যতগুলো মিউজিক আছে, টিউন আছে, সবই আপনার ভালো লাগবে, কোনোটাই ভালো লাগবে তা না। আর প্রত্যেকটা মিউজিক বড় ছোট আছে, এগুলোকে এডিট করার সময় প্রথমে আপনাকে কি করতে হবে, এগুলোকে ডাউনলোড করতে হবে। সাপোজ আমার এই মিউজিকটা ভালো লাগলো, আমি এটাকে জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড একটা ক্লিক করব, দেখেন আমার এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এমনকি এই দেখেন এটাকে আমার অডিও আকারেই দেখেন ডাউনলোড হয়ে গেছে, দেখছেন অডিও আকারে ডাউনলোড হয়ে গেল না এক ক্লিকেই। তার মানে কি দেখেন আমি ইউটিউব থেকেই কি করলাম, মিউজিকটাকে ডাউনলোড করে নিলাম, এমনকি আমার ইউটিউব স্টুডিও আমার সেটিং থেকেই। এখন যদি এই মিউজিককে আমি আমার চ্যানেলের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে রেখে দেই, এই যে আমি কথা বলতেছি আপনারা যদি ভিডিও আমি যে আপনার সাথে কথা বলছি, ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসে ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ডে হালকা একটা মিউজিক রেখে দেবো না, তাহলে বিষয়টা বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, এখন দেখেন এখান থেকে বলেন, আচ্ছা আপলোডের সিস্টেমটা আমি আজকে দেখা দিচ্ছি আপনাদের। আর এডিটিং এর সিস্টেমটা একটু বড় লম্বা টাইম, ওটা দেখতে একটু সময় লাগবে তো। আচ্ছা তাহলে আমি এই যে ভিডিওটা আপনাদের ক্লাসে করে নিচ্ছি, বাসায় গিয়ে যখন এটাকে আমি এডিট করব তখন মিটিংয়ে থাকেন, আপনাদের মিটিংয়ে রেখে আমি এডিট করে দেখেন। আচ্ছা ক্লাসে করাবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন সবাই, এখান থেকে আমরা মিউজিকটা তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম। এই পর্যন্ত হচ্ছে আমাদের এই সেটিং, মানে এক কথা আমাদের ইউটিউবের সেটিং আছে হচ্ছে আমাদের এখানে সাধারণ সেটিং যেগুলো। এরপরে আছে হচ্ছে আমাদের সেটিংস। দেখেন আমাদের সেটিংটা কোথায় আছে, ইউটিউব স্টুডিওর একদম নিচে একটা সেটিং নামে একটা অপশন আছে। দেখেন সেটিং নামে যে অপশনটা আছে, এই সেটিং এসে যখন আমরা ক্লিক করব, এখান থেকে আমাদের জেনারেলটা হচ্ছে আপনার কারেন্সি বা ডলার, মানে আপনার চ্যানেলে যখন ডলার ঢোকা শুরু হবে তখন এখানে ডলারগুলো দেখাবে। তারপর হচ্ছে চ্যানেল, এই চ্যানেল সেটিংটাই হচ্ছে চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল তৈরি করা। আমার কথা বুঝতে পারছেন, এই চ্যানেল সেটিংটাই হচ্ছে আমাদের চ্যানেলটাকে কি ব্র্যান্ড চ্যানেল হিসাবে তৈরি করা, এই চ্যানেল সেটিংটাই। আচ্ছা দেখেন নেক্সট আমাদের চ্যানেলের যে চ্যানেল সেটিংটা আছে, এটাই হচ্ছে সব থেকে মেনলি আমাদের চ্যানেলের সেটিং। এটাই হচ্ছে একটা চ্যানেলকে ব্র্যান্ড ওয়াইজ চ্যানেল হিসাবে তৈরি করার জন্য। প্রথমে আমাদের আছে বেসিক থেকে হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। অবশ্যই আমরা এখানে বাংলাদেশ থেকে সিলেকশন রাখবো। আমাদের এখানে আপনি যখন থাকবেন তখন দেখবেন আপনার এখানে কোনো কিছুই থাকবে না, নন থাকবে, আপনি সরাসরি বাংলাদেশে এখান থেকে কান্ট্রি থেকে সিলেক্ট করে দেবেন। তারপরে হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে সব থেকে বড়, মানে একটা চ্যানেলের সব থেকে বড় যদি কোনো কিছু থাকে সেটাই হচ্ছে চ্যানেলের কিওয়ার্ড এবং চ্যানেলের ট্যাগ। এই কিওয়ার্ডগুলো আপনাকে অনেক রিসার্চ করে আনতে হবে। মূলত দেখেন আমরা যদি ইউটিউবে চলে আসি, দেখেন আমারটা এটা টেক চ্যানেল, তাই না, একটা টেক চ্যানেল। আমি ফার্স্টে যদি আমার এটা টেক চ্যানেল, যেহেতু আমি টেক চ্যানেল আমি টেক চ্যানেলে যখন সার্চ করতেছি দেখেন তখন এখানে বিভিন্ন টেক চ্যানেল আমি পেয়ে যাচ্ছি, যেগুলো হচ্ছে আপনার আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান। আমি টেক চ্যানেল বাংলাদেশের যে টেকনোলজি যে চ্যানেলগুলো যারা ব্যবহার করে তাদের হচ্ছে চ্যানেল, যেখানে AFR টেকনোলজি, এখানে রোহন নাগ, দেখেন এক কথা। এখন সবার ফার্স্টে আমি এই টেক চ্যানেলগুলোর মধ্যে যে কোনো একটা চ্যানেলের আমি সেটিং দেখব। সেটা কিভাবে দেখবো জানেন, এই দেখেন ফার্স্টে সাপোজ আমি এই AFR যে চ্যানেল, ইনি যে টেক চ্যানেল করে, আমি ফার্স্টে ইনার চ্যানেলে যদি চলে আসি, দেখেন ইনার চ্যানেলের আমি যে কোনো একটা ভিডিওতে যদি আমি জাস্ট একটা ক্লিক করি তাহলে ইনার চ্যানেলের ট্যাগ আমি সব দেখতে পারবো। এটা হচ্ছে একটা মাধ্যম হচ্ছে VQ, যেটা একটা সফটওয়্যার বা IQ। এটা আপনারাও পারবেন যদি আপনাদের কাছে অন করে দিই, আপনারা শুরু করেন, যদি দেখি আপনারা ঠিক আছেন তাহলে এটা আপনাদের অন করে দেবো। দেখেন এখানে চ্যানেল ট্যাগ খেয়াল করছেন, এটা কি, এটা 4 মিলিয়নের একটা চ্যানেল, মানে প্রায় 40 লক্ষ, প্রায় 47 লক্ষ সাবস্ক্রাইবারের একটা চ্যানেল। এই চ্যানেলে কি কি ট্যাগ ব্যবহার করেছে দেখেন, চ্যানেল ট্যাগ। এই চ্যানেলের টেকনোলজি, টেক, স্মার্টফোন, বাংলা, আর্নিং, অনলাইন মানি, এগুলো বিভিন্ন আকারে কি ট্যাগ ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে ভিডিও ট্যাগ, মানে এই ভিডিওটা
এই ভিডিও রিলেটেড এখানে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে এখানে সেটাই ট্যাগগুলোতে ভিডিও আপলোডের সময় দেখাবো। এটা কিভাবে করে ট্যাগ ব্যবহার করেছে সেগুলো হচ্ছে এখানে দেওয়া হয়েছে। আর চ্যানেলের ট্যাগ হচ্ছে এখানে। এখন দেখেন এখানে যে চ্যানেলের ট্যাগগুলো আছে সবার ফার্স্টে খেয়াল করবেন, আপনাকে দেখতে হবে যে আপনি কি চ্যানেল করবেন। সাপোজ আপনি রান্নার চ্যানেল করতেছেন নাকি কিচেন নাকি ফুডের, আপনি ফুডের চ্যানেল করবেন, ঠিক আছে। এখন ফুডের আপনি কি ফুড রান্নার চ্যানেল করবেন। আচ্ছা দেখেন এই যে ফুড রান্নার চ্যানেল রিলেটেড যেগুলো আপনার চ্যানেল আছে এই চ্যানেলগুলো থেকে যে কোনো একটা ভিডিও যদি আপনি ওপেন করেন, যে কোনো একটা ভিডিওতে ওপেন করেন তাহলে এই দেখেন এই চ্যানেলের যে কোনো এই যে চ্যানেল ট্যাগ আমার সামনে কিছুক্ষণের মধ্যে এই চ্যানেলের সকল ট্যাগ আমার সামনে হাজির হয়ে যাবে। তাহলে কি হলো দেখেন এই যে কুকিং ফুড, আর দেখেন এই যে এখানে ট্যাগগুলো দেওয়া আছে না, এই ট্যাগগুলো অনেক হাই কোয়ালিটির এবং হাই রেঞ্জের ট্যাগ, এটা মাথায় রাখবেন। কেন জানেন? কারণ এই ট্যাগগুলো হচ্ছে সব থেকে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে, এজন্য এগুলো এদের চ্যানেলে ব্যবহার করছে। আর এগুলো আপনাকে দেখেন এটা 23 মিলিয়নের একটা চ্যানেল, মানে অনেক বড়। এখন এখান থেকে যদি আপনি এগুলো ট্যাগ দেখে নিয়ে আসেন প্লাস আপনি যদি ট্যাগ ইউজ করেন অবশ্যই আপনার চ্যানেলটাও র্যাঙ্কিংয়ে থাকবে। যখন ভিডিও আপলোড করতে থাকবেন আপনার চ্যানেল এবং ভিডিও র্যাঙ্কিংয়ে থাকবে। সো আপনাকে কি করতে হবে, ফার্স্ট এগুলো দেখে রিসার্চ করতে হবে, তারপর নেক্সট। এখন দেখেন তাহলে এখান থেকে আর অথবা আপনি প্রথম সময় আপনি চাইলে পরে এখানে দেখেন আপনার চ্যানেলের যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো চ্যানেল ট্যাগগুলো আপনি এখানে ইউটিউবে এসে আপনি সার্চ করেন যে সাপোজ আমার টেকের চ্যানেল টেক, আমি টেক লিখে সার্চ করতেছি, তারপর আমি টেকে জাস্ট এটা ক্লিক করছি। দেখেন বর্তমানে টেক হিসাবে টেক বার্নার নামে একটা নতুন অ্যাড আছে, টেক নিউজ, টেক গ্যাজেট, মানে এগুলো বর্তমানে বা টেক চ্যানেল এগুলো বর্তমানে মানে র্যাঙ্কিংয়ে আছে। এটাকে রিমুভ করে দিচ্ছি কারণ এগুলো আমার নামের। আচ্ছা টেক বার্নার এটা কোথায়, এটা বর্তমানে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে টেক চ্যানেলের এখন রানিং, মানে এখন রানিং ইউটিউব সেটিংয়ে। তারপরে হচ্ছে আবার হচ্ছে দেখেন আমার টেকনিক্যাল গুরুজি এরা হচ্ছে স্পেশালিস্ট। আচ্ছা টেক বার্নার এখানে টেক বঙ্গ। আচ্ছা খেয়াল করে দেখেন এগুলো যে আমাদের টেক অথবা টেকনোলজি ভিডিও, এই দেখেন এগুলো অনেক ভালো র্যাঙ্কিং আছে, টেকনোলজি মনে হয় দেওয়া আছে আমার চ্যানেলে, এই দেখেন। আচ্ছা এই দেখেন টেকনোলজি ভিডিও এগুলো আমার চ্যানেলে র্যাঙ্কিংগুলো দেওয়া আছে। আবার আমি এই যে লাস্ট এক্সেলের কাজ দেখাইছি বিধায় আমি এক্সেলের কাজ দেখাইছি বিধায় আমার চ্যানেলে কিছু আমি ট্যাগ চেঞ্জ করে এক্সেলের কাজ ওয়ার্ডের কাজ এগুলোকে আমি অ্যাড করছি, তাও এগুলো র্যাঙ্কিং দেখে। আচ্ছা এগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা নিয়ে অন্য এক সময় বলবো, গত ক্লাসেও বলছিলাম। তারপরে অডিয়েন্স থেকে অবশ্যই আপনার চ্যানেলটা যদি কার্টুন রিলেটেড চ্যানেল না হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস সেট মেড ফর কিডস আর নো সেট দিস চ্যানেল মেড ফর কিডস, অবশ্যই এখানে আমরা নোটা সিলেকশন করতে হবে। অবশ্যই কি করতে হবে, নো মানে আপনার চ্যানেলটা শিশুদের জন্য না, শিশুরা দেখুক বা না দেখুক সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার চ্যানেলটা কি শিশুদের জন্য না, বুঝতে পারছেন? সবার চ্যানেলই শিশুদের জন্য না, শুধুমাত্র মানে আপনার খেলাধুলাগুলো বাদে, খেলাধুলা বলতে হচ্ছে আপনার বাচ্চাদের যে আপনার কার্টুনগুলো আছে না কার্টুনগুলো বাদে। আচ্ছা তারপরে দেখেন আমাদের এখানে নিচে আসলে পরে এগুলো যা আছে এগুলো তাই থাকবে এখানে আপনার। এরপর আপনার ফিচার এনেবেল, খেয়াল করে দেখেন আপনার চ্যানেল সেটিংয়ে সব থেকে বড় মাধ্যমটাই হচ্ছে এই ফিচার এনিবেলটা কীরকম, স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, অ্যাডভান্স, এই সবগুলোকে আপনি এনেবেল করতে হবে। আপনি দেখবেন যে আপনার প্রথমে আপনার শুধুমাত্র স্ট্যান্ডার্ড ফিচার মানে আপনার চ্যানেল তৈরি করছেন এর জন্য এটা এনেবেল আছে, কিন্তু ইন্টারমিডিয়েট ফিচার এটাও নাই, আপনার অ্যাডভান্স ফিচার এটাও নাই। এটার কারণটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইন্টারমিডিয়েট ফিচারটা তৈরি করতে গেলে আপনাকে আপনার নাম্বারটা ভেরিফাই করতে হবে এবং আপনার চ্যানেলে একটা ভিডিও হলেও আপনাকে আপলোড করতে হবে। আমার কথা বুঝছেন? নাম্বার অ্যাড করতে হবে এবং আপনাকে একটা ভিডিও হলেও চ্যানেলে আপলোড করতে হবে, আপনার ভিডিও, অন্য কারো না। আর এরপরে অ্যাডভান্স ফিচার, যদি আপনি অ্যাডভান্স ফিচারটা আপনি আপলোড করেন বা এটাকে কমপ্লিট করেন তারপর থেকে আপনার চ্যানেলের রিলস দেখবেন অটোমেটিক্যালি অনেক বেড়ে যাবে। কারণটা হচ্ছে অ্যাডভান্স ফিচারে আসতে হচ্ছে আপনার প্রথমে আপনার ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন এবং আপনাকে ভেরিফিকেশন মানে ফেস ভ্যালু, ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন, এটার পাশাপাশি ভিডিও আপলোড ম্যাক্সিমাম 3টা রাখতে হবে। সেই ভিডিওগুলো যে আপনার সেটা ভেরিফিকেশন, এগুলো ভেরিফিকেশন করবেন কীভাবে, এখানে সবগুলো আপনার দেওয়া আছে। দেখবেন এখানে সাইডে দেখেন রিলস, এগুলো দেখেন লেখা আছে, আমি দেখাচ্ছি, এগুলো সব দেখেন দেওয়া আছে। এগুলোকে কপি করে নিয়ে আপনি যদি একটু গুগল ট্রান্সলেট করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আপনার চ্যানেল সেটিংয়ে অ্যাডভান্সে এরা কী চাইছে।
বা আপনাদের কী কী করতে হবে এবং কী কী করতে হবে না। এই দেখেন প্রতিদিন আরও শর্ট তৈরি করুন, বিভিন্ন থাম্বনেইল পরীক্ষা করুন এবং তুলনা করুন, প্রতিদিন আরও ভিডিও আপলোড করুন, নগদীকরণের জন্য আবেদনযোগ্য করুন। মানে এখানে যা যা আছে এখানে সবগুলো আপনাকে কমপ্লিটলি রেখে তারপরে আপনি অ্যাডভান্স ফিচারটা করতে পারবেন। আর অ্যাডভান্স ফিচার একবার কমপ্লিট করলেই আপনি আর চ্যানেল থেকে আর পিছন ঘুরে দেখতে হবে না। এখন নেক্সট কথা হচ্ছে, অ্যাডভান্স ফিচারে আপনি যার ভোটার আইডি কার্ড দিয়ে এখানে অ্যাড করবেন সেই হবে এই চ্যানেলের মালিক, হোক আপনার জিমেল। আমার কথা বুঝতে পারছেন? আর একটা ভোটার আইডি কার্ড দিয়ে আপনি 100টার বেশি চ্যানেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা ভোটার আইডি কার্ড দিয়ে মানে একজন ব্যক্তি 2, 3, 4, 5টা চ্যানেল করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিমেলে অনলি ফর একটা চ্যানেলই হয়, বুঝতে পারছেন? আর যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করছেন চ্যানেলে, যদি সাপোজ যেমন যে মাইশার কথা বলি, মাইশার যেমন ভোটার আইডি কার্ড নাই, ও যদি ওর গার্জিয়ানকে দিয়ে আপনার চ্যানেলে ভেরিফাই করে তাহলে ওর চ্যানেলের মালিক হচ্ছে ওর গার্জিয়ান। এমনকি ওই ভোটার আইডি কার্ড দিয়েই চ্যানেল থেকে ডলার উইথড্র করতে হবে, বুঝতে পারছেন? ওই ভোটার আইডি কার্ডের অ্যাকাউন্ট দিয়ে কি ডলার উইথড্র করতে হবে। এখান থেকে যখন আমরা আপলোড ডিফল্টসে আসতেছি, আপলোড ডিফল্টসে আমাদের যে টাইটেল আছে, তার মানে টাইটেলটা কি হবে? অবশ্যই আমাদের নাম, যেটা আমরা নাম দিব এটাই হচ্ছে আমাদের টাইটেল। ক্লিয়ার? এরপরে তার মানে কি এই নামটা আমাদের সকল ভিডিওর ক্ষেত্রে সব জায়গায় থাকবে, এটা হচ্ছে আমাদের টাইটেল নেম। আর নেক্সট আমাদের যেটা ডেসক্রিপশন আছে, আমাদের ডেসক্রিপশনটা দেখেন, আমি শুধুমাত্র ডেসক্রিপশনে দেখেন কী কী রেখেছি খেয়াল করেন। প্রথমে লিখছি এখানে ভিডিও ডিটেলস। এই ভিডিও ডিটেলসটা কিন্তু আমি এখানে কোনো ডিটেলস লিখি নাই, খেয়াল করছেন? আমি এখানে কিন্তু কোনো ডিটেলস আমি এখানে লিখিনি, কিন্তু এখানে আমি তারপরে লিখছি মাই ওয়েবসাইট, মানে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। আমি মূলত আপনাদের site.google.com থেকে যে আপনাদের ওয়েবসাইটটা শিখাইছিলাম, মনে আছে সবার? যদি মনে না থেকে থাকে তাহলে চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। মাই ওয়েবসাইট, এখান থেকে ফার্স্টে আপনি ওই যে আপনাদের ইউটিউব চ্যানেল করার জন্য তো আপনাদেরকে একটা ভিডিও ওয়েবসাইট দিছিলাম, মনে আছে? আপনাদেরকে হচ্ছে এই কি বলে, এই আপনাদের ওয়েবসাইট তৈরি করাইছিলাম আপনাদের চ্যানেলেরও, তাই না? মনে নাই? আচ্ছা, সেই চ্যানেলের ওয়েবসাইটটা আমি ফার্স্টে আমার ভিডিওর আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিচ্ছি, তারপরে মাই ইউটিউব চ্যানেল লিঙ্ক, মানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি, এবং মাই ইমেল অ্যাড্রেস, মাই ইউটিউব চ্যানেল নেম। খেয়াল করে দেখেন, মাই ইমেল অ্যাড্রেস এই জায়গাটায় কখনো আপনি যে জিমেল দিয়ে চ্যানেল তৈরি করবেন সেই জিমেলের নাম কখনো এখানে দিবেন না, আমার কথা মনে রাখেন। কিন্তু আপনি আপনার অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস দিবেন। মাই ইউটিউব চ্যানেল নেম, এখানে আমার চ্যানেলের নামটা লিখছি, তারপর লিখছি হ্যান্ডেল। একটু আগে হ্যান্ডেল খেয়াল করছিলেন, ওই যে দেখালাম হ্যান্ডেল চ্যানেল তৈরি করার সময়, সেই হ্যান্ডেলটা এখানে রাখলাম, সেই হ্যান্ডেলটা এখানে রাখছি। তারপরে দেখেন মাই ফেসবুক আইডি, আমার একটা ফেসবুক আইডির নাম দিছি, আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাই। এরপর দিছি মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এটা চাইলে দিতে পারেন, না হলে নাই। মূলত আমি ডেসক্রিপশনে কেন এগুলো রাখছি, যখন ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে যখন ভিউ করবে ইউটিউব সরাসরি, তখন সে দেখবে যে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে যতটা খুশি হোক বা না হোক, কিন্তু তারা সরাসরি আমার ভিডিও ডিটেলসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে কিনা। মানে ইউটিউবটা হচ্ছে একটা জব, একটা চাকরি। আপনি এখানে ভিডিও আপলোড করবেন, আপনার ভিউয়ার্স হবে, সেই ভিউয়ার্সরা আপনাকে সেই ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন করবে, কমেন্টে করতে পারে, আপনি অ্যান্সার করবেন, এবং আপনাকে পার্সোনালে করবে, সেটা আপনি রিপ্লাই করবেন, অ্যান্সার করবেন। ইউটিউবটা করা হচ্ছে সম্পূর্ণ একটা চাকরি, ফেসবুকটা করাও চাকরি। এরা হচ্ছে আপনার স্যালারি দেয়, প্রতি মাসের 21 তারিখে এরা আপনাকে ডলার স্যালারি দেয়, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ডলার স্যালারি দেয়, এটা হচ্ছে চাকরি সিস্টেম। এখন দেখেন, এই যে ডেসক্রিপশনটা লিখলাম না, এই ডেসক্রিপশনটা এইটুকু আপনাদের সবার কাছে রাখবেন, কিন্তু যখন এটাকে আমরা সেটিংয়ে রাখবো, কারণ এই আপলোড ডিফল্টস আমি যা যা রাখবো এগুলো আমার ইউটিউবের ভিডিও যখন আপলোড করব অটোমেটিক্যালি তখন এগুলো থাকবে, অটোমেটিক্যালি তখন কি এগুলো থাকবে। আমার কথা বুঝতেছেন? অটোমেটিক্যালি এগুলো থাকবে, এর সাথে আমাকে নতুন কিছু অ্যাড করতে হবে। সাপোজ আমি এখন আপনাদের এক্সেলের কাজ দেখাবো, সো আমার এই টাইটেলে দেখবেন আমি যখন ভিডিও আপলোড করতে যাব অটোমেটিক্যালি আমার এই নামটা থাকবে। আচ্ছা দেখেন, আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সরিয়ে দিচ্ছি, মাই হোয়াটসঅ্যাপ লেখাটা মতোই রাখতেছি, আর বাকি এখানে আমি এই যেখানে জিমেলটাকেও চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে খেয়াল করে দেখেন, আমার এখানে টাইটেল বুঝলাম, ডিসক্রিপশন বুঝলাম, বেসিক ভিডিও ডিটেলস, মানে এখানে আমি যে ভিডিওটা করব, নতুন যে ভিডিও আসবে সেটার আমি যে ভিডিওটা করব সেটার ডিটেলসটা আমি এখানে লিখে দেবো। অবশ্যই ভিডিও ডিটেলস লিখতে হবে। তারপরে এখানে দেখেন ভিজিবিলিটি আমি এখানে প্রাইভেট করে রাখছি, কারণ একটা ভিডিও আমি কখনো সরাসরি ডাইরেক্ট আপলোড করব না। দ্বিতীয়ত আপনারা সবচেয়ে ভুল করেন যেটা ফেসবুকে প্লাস ইউটিউবে, সেটা হচ্ছে একটা ভিডিওকে আপনি সরাসরি আপলোড করে দেন।
একটা ভিডিও সবসময় শিডিউল করে আপলোড করতে হয়। কি করে? শিডিউল। তাও শিডিউলে ম্যাক্সিমাম 3 ঘন্টা রাখতে হয়, 3 থেকে 6 ঘন্টা, অথবা যদি আপনি 12 ঘন্টা রাখেন তাহলে আরও ভালো। তার মানে আপনি আজকে ভিডিও করে আজকে আপলোড করতেছেন, কিন্তু আপলোডের শিডিউলটা করবেন আগামীকালকে। সাপোজ আমি যে আজকে যে আপনাদের চ্যানেলে যে ভিডিওটা করতেছি, এটা আমি যখন আপলোড দেখেন, আমি আপনাদের আগে লিঙ্ক দিই না, একটা লিঙ্ক দিচ্ছি যে এটা 6টা এত মিনিটে বা 5টা এত মিনিটে বা রাত 10টা এত মিনিটে পাবলিশ হবে, দেখে নিয়েন। কিন্তু লিঙ্ক আমি তার 3-4 ঘন্টা আগেই দিয়ে দিই। এটা এভাবেই, এটাকে বলা হচ্ছে শিডিউল। এই শিডিউল করে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। এটা ফেসবুকেও আছে অপশন, কিন্তু এটা আপনারা কেউ ইউজ করেন না। তারপর খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন আছে কি, ট্যাগ। দেখেন চ্যানেলের এখানে কিওয়ার্ড আর আপলোডের এখানে ট্যাগ, দেখেন দুইটা একই, কিন্তু এখানে দেখেন অনলি ফর আমি টেক ইমপ্রো আশিক, মানে শুধুমাত্র টেকনোলজি ভিডিও, টেক ভিডিও, শুধুমাত্র এই 3টা ট্যাগ আমি এখানে রাখছি। কারণটা হচ্ছে আমি যে ভিডিও আপলোড করব, আমি যে ট্যাগই দেই না কেন, এই 3টা ট্যাগ ওই ভিডিওতে থাকবেই। আমার কথা বুঝতে পারছেন? প্রথমত আমি আমার চ্যানেলের নামটাকে রাখছি। কেন নামকে রাখছি? কারণ আমি আমার চ্যানেলের নামটাকেও একটা ট্যাগ বানায় ফেলবো, এই জন্য আমি আমার চ্যানেলের নামটাকে মতো রেখে দিছি। তারপরে টেকনোলজি ভিডিও, তারপর টেক ভিডিও, এই 3টা হচ্ছে আমি এটা সব ভিডিও আপলোডের ক্ষেত্রেই থাকবে, কিন্তু আর বাকি যে ট্যাগগুলো হবে সেগুলোকে আমি ভিডিও রিলেটেড ট্যাগ আমি রিসার্চ করে আমাকে এখানে আপলোড করতে হবে। নেক্সট, এরপর আছে দেখেন, এই পর্যন্ত ট্যাগ শেষ করে এরপর আছে দেখেন অ্যাডভান্স সেটিং। খেয়াল করে দেখেন, অ্যাডভান্স সেটিংয়ে যখন আমি আসি না কেন, এখান থেকে আমাদের লাইসেন্স এখানে যা আছে তাই থাকবে। এখানে অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে অবশ্যই ক্লিক রাখতে হবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তারপর দেখেন ক্যাটাগরি, এটাই হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে বড় ভুল এবং সমাধান। ওই যে আপনাদের একদিন ক্যাটাগরি বুঝাইছিলাম, মনে আছে? মনে না থাকলে বলবেন, আরেকদিন দেখা দেবো বা বলে দেবো ক্যাটাগরিটা কি। দেখেন এখানে ক্যাটাগরি যা যা আছে, আপনি যে কাজ করবেন সেই রিলেটেড ক্যাটাগরিতে এখানে ক্লিক করবেন, কিন্তু কখনো কোনো ভিডিও আপলোডে গিয়ে ক্যাটাগরি কখনো চেঞ্জ করবেন না। আমার কথা বুঝতে পারছেন? আর সেই রিলেটেড ভিডিওই দিবেন, অন্য কোনো রিলেটেড ভিডিও দিবেন না। সাপোজ পায়েল জাপানি ভাষা শিখাবে, ও জাপানি ভাষায় দিক, কিন্তু এর মাঝখানে যদি খেলাধুলা যে পোলাবাড়ি খেলতেছে এটা ভিডিও করে আপলোড করবে না, হবে না। বলেন স্যার, আমি যদি এআই জেনারেটেড ভিডিও করি তাহলে আমার ক্যাটাগরি কি হবে? টেকনোলজি, টেক। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে ক্যাটাগরি সিলেকশন করতে হবে। অবশ্যই আমারটা যেহেতু টেকনোলজি, এজন্য আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার ক্যাটাগরি। এআই রিলেটেড থেকে শুরু করে সবকিছু হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি। তারপর একটা জিনিস খেয়াল করে দেখেন, বুঝি নাই, ক্যাপশনে দেখেন এই ক্যাটাগরিতে এখন আপনি যে কাজ করবেন, এখন সাপোজ পায়েল হচ্ছে ও ভাষা শিখাবে, তারপরে ওটা হচ্ছে এডুকেশন। আপনি হ্যান্ডক্রাফট মানে এন্টারটেনমেন্ট, কুকিং মানে রান্না, সেটাও এন্টারটেনমেন্ট প্রায় 65% ক্যাটাগরি হচ্ছে এন্টারটেনমেন্ট। আচ্ছা, এরপরে দেখেন আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভিডিওতে যে ভাষা ব্যবহার করবেন সেটা বাংলা না ইংরেজিতে। যদি আপনি বাংলায় ব্যবহার করেন তাহলে এখানে বাংলা, যদি ইংলিশে ব্যবহার করেন তাহলে ইংলিশে, তবে এটা আপনি ভিডিওতে গিয়েও চেঞ্জ করতে পারবেন। এখন পায়েল ও যদি পুরা ভিডিও যদি জাপানি ভাষায় বলে, তাহলে এখানে অবশ্যই বাংলার জায়গায় সিলেকশন করে ওকে জাপানি সিলেকশন করতে হবে। আর যদি জাপানিজ প্লাস বাংলা দুইটাই যদি বলে, তাহলে এখানে অবশ্যই বাংলাটাকেই রাখতে হবে। আর এখানে অবশ্যই আপনাকে বাংলাটাকেই রাখতে হবে। এরপর দেখেন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, আপনি যে টাইটেল একটু আগে যে চ্যানেলের আমাদের যে আপলোডের যে টাইটেল আর ডেসক্রিপশন, এখানে আপনি যা যা রাখবেন, অবশ্যই আপনার টাইটেল যদি আপনি ইংলিশে কন্টিনিউ করতে চান তাহলে ইংলিশ রাখবেন, আর যদি আপনি টাইটেল ডেসক্রিপশন দুটো যদি বাংলায় করেন তাহলে অবশ্যই বাংলা রাখবেন। এখন আপনি বাংলা রাখলে পরে আপনি বাংলা এবং ইংলিশ দুইটাই ব্যবহার করতে পারবেন, কিন্তু ইংলিশ রাখলে আপনি বাংলা ইংলিশ দুইটা ব্যবহার করতে পারবেন না। আমার কথা বুঝতেছেন? আপনি বাংলা রাখলে পরে বাংলা ইংলিশ দুইটাই ব্যবহার করতে পারবেন, ইংলিশ ইন্টারন্যাশনাল, কিন্তু ইংলিশ রাখলে পরে আপনি বাংলা ইংলিশ দুইটাই রাখতে পারবেন না, শুধুমাত্র অনলি ফর আপনাকে ইংলিশটাই রাখতে হবে। এজন্য আপনি অবশ্যই এখান থেকে বাংলাটা রাখেন, অথবা আপনি যদি যে রিলেটেড কাজ করবেন বা যে রিলেটেড আপনি টাইটেল, আপনি সাপোজ দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে ডেসক্রিপশন আপনি ইংলিশে দিছেন, কিন্তু আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি বাংলা দিছেন, কিন্তু টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন আপনি ইংলিশ দিছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যেটাই উল্লেখ করেন না কেন সেটা সুন্দর করে ক্লিয়ারলি ভিডিওতে দেখাইতে হবে, বলতে হবে যে আপনি এটা কি রিলেটেড করছেন, আপনি বাংলা ইংলিশটা কোন রিলেটেড করছেন। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে ক্যাপশন সার্টিফিকেট। এই ক্যাপশন সার্টিফিকেটটা হচ্ছে আপাতত আপনার কাছে নন, সেম
ওকে নেক্সট, তারপরে কমেন্টকে অবশ্যই অন এবং মোটিভেশন অবশ্যই এটাকে নান করে রাখবেন। মানে নন মানে হচ্ছে সবাই এখানে কমেন্ট করতে হবে, সবাই সবার কমেন্টে রিপ্লাই করতে হবে, এটা সুযোগ অবশ্যই সবার জন্য উন্মুক্ত করে রাখবেন। এই পর্যন্ত কমপ্লিট করা হলে পরে আমরা এটাকে সেভ করে দেব। দেখেন আমাদের এখানে সেটিং সেভ লেখা আসলো, তাই না? এখন আপনাদের সব থেকে মেন খেয়াল করে দেখেন, আপনারা তো এটা যা দেখলেন সেটিংয়ে চ্যানেল সেটিং আর ডিফল্ট সেটিংয়ে দুইটা দেখলেন, কিন্তু আপলোডের একটা সেটিং আছে, মানে আপলোড করতে কি কি করতে হয় এটা যদি বোঝাতে হয় তাহলে একটা ভিডিও এখন আপনাদেরকে আপলোড করে তারপর আবার দেখাতে হবে।